আমার স্নেহের তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু এই রকমই অঙ্ক প্রশ্নপত্রটি হবে এবং এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে। কাজেই দেখে নাও প্রশ্নপত্রে থাকা অঙ্কগুলো তোমরা জানো কি না। যদি না জেনে থাকো ভালো করে প্র্যাকটিস করো। প্রথমে রয়েছে প্রশ্নপত্রে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 243। তিনটে সংখ্যা রয়েছে এখানে, কোনটা 243? এখানে যেটা সঠিক সেটা হলো মাঝেরটা, এই 243 আমি লিখে দিয়েছি নিচে। খ দাগের প্রশ্ন 432। 432 কোনটা? মাঝেরটা, লিখে দিয়েছি উত্তর। গ দাগে বলা হচ্ছে 35, 30, 25, 20 এই বিন্যাস অনুযায়ী পরের সংখ্যাটি কি হবে? 20, 15 নাকি 10? সঠিগ উত্তর হবে 15, কারণ এই যে বিন্যাসটি রয়েছে প্রত্যেকটি কিন্তু 5 করে রয়েছে। আমরা যদি এখানে 15 বসাই, তারপরে 20 রয়েছে, 20 পরে 25, তারপরে 30, তারপরে 35, প্রত্যেকটি 5-এর গ্যাপ, বুঝে গেছো। এরপর রয়েছে ঘর দাগ, বলা হচ্ছে 117 থেকে 23 কমালে পাবো কত? এখানে বিয়োগ করে দেখে নেবে, উত্তর হবে 94। সঠিক উত্তর মাঝেরটা। আচ্ছা, এরপর রয়েছে 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, কথায় লেখো 442। কি লিখবে? 442, যেমনভাবে এখানে লেখা রয়েছে তোমাদের কথায় লিখতে হবে এরকম। প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন নয়, এরকমই হবে। এরপর খ দাগে রয়েছে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং বৃহত্তম সংখ্যা হলো 9। সেই হিসাবে এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, 1 হবে। এরপর রয়েছে গ দাগ, বলা হচ্ছে সংখ্যায় লেখো 849। এখানে 849 সংখ্যায় লিখতে বলা হয়েছে, তাহলে কত লিখবে? এখানে লিখবে 849, যেমনভাবে আমি লিখে দিয়েছি ঠিক এই সংখ্যাটি ওখানে লিখতে হবে। এরপর ঘর দাগের প্রশ্ন বিস্তার করে লেখো। বিস্তার করে লেখার কথার অর্থ হলো এখানে রয়েছে 534, তাহলে প্রথমে 500, তার সঙ্গে 30 যোগ, তার সঙ্গে 4 যোগ, যেমনভাবে আমি লিখে দিয়েছি এইভাবে বিস্তার করে লিখতে হবে, তাহলেই তো মূল সংখ্যাটি পাওয়া যাবে নাকি। আচ্ছা, এরপর রয়েছে ঙর দাগ। এখানে রয়েছে 444 সংখ্যাটির দশকের ঘরের স্থানীয় মান কত? 40। সঠিক উত্তর হবে 40। আচ্ছা, এরপর রয়েছে চর দাগ, বলা হচ্ছে গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন রয়েছে, সঠিক চিহ্নটি সঠিক স্থানে তোমাদেরকে বসাতে হবে। দেখো, গ্রেটার দ্যান এবং লেস দ্যান বসানোর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যে দিকটা মুখ হাঁ করে থাকে সেটা হবে বড়োর দিকে, বড় সংখ্যার দিকে। এই মুখ হাঁ করার দিকটা বড় সংখ্যার দিকে থাকবে, আর সরু কোণের চিহ্নটি ছোট সংখ্যা দিকে থাকবে। এখানে আমরা উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নাও। বড় সংখ্যাটি হচ্ছে 746, এটা বড় সংখ্যা, ছোট সংখ্যা হচ্ছে 376। তাই বললাম যে বড় সংখ্যার দিকে মুখ হাঁ করে থাকবে, ঠিক এরকমই। এইভাবে বসালে তুমি কিন্তু নাম্বার পাবে। এরপরের যে প্রশ্নটি রয়েছে, কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান একই? উত্তর হবে 0। পরের প্রশ্ন, 1 অঙ্কের সংখ্যা মোট ড্যাশটি। কটি 1 অঙ্কের সংখ্যা রয়েছে? আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং বৃহত্তম সংখ্যা হলো 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত কটা সংখ্যা? 9টি সংখ্যা। সঠিক উত্তর 9 হবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে বিয়োগফল ও যোগফল নির্ণয় করো। তোমাদের পরীক্ষাতে গুণ দিয়ে দিতে পারে, যেহেতু প্রশ্নপত্রটি একটু সহজ করার চেষ্টা করেছি তাই যোগ দিয়েছি, বিয়োগ দিয়েছি। পরীক্ষাতে তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী গুণ বা ভাগ পেতে পারো। তো আশা করব পারবে তোমরা প্রত্যেকেই। এখানে যে বিয়োগটি রয়েছে আমরা করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও ঠিক রয়েছে কিনা। ঠিক একইভাবে খর দাগে রয়েছে একটি যোগ। এখানে 115, 274 এবং 132 যোগ, 3 সংখ্যার যোগ। এভাবে যোগটাও কষে দেওয়া রয়েছে, তোমরা মিলিয়ে নাও। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে গুণফল ও ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। প্রথম যে অঙ্কটি রয়েছে গুণ করো। 36-এর সঙ্গে 8 গুণ। গুণ তোমরা প্রত্যেকেই করতে পারবে। এখানে আমরা অঙ্ক কষে দিয়েছি, তোমরা দেখে নাও। গুণফল হবে 288। তোমরা নিজেরাও তোমাদের খাতায় প্র্যাকটিস করো এই অঙ্কগুলো, শুধু উত্তর দেখে মিলিয়ে নিলে হবে না। আচ্ছা, এরপর খ দাগে রয়েছে ভাগ করো। 25 ভাগ 3, তাহলে 3 দিয়ে 25 ভাগ করলে কত কি উত্তর বেরোবে? 3 আসতে 24, এখানে 24 বসিয়েছি। যেহেতু অঙ্কের শুরুতেই বলা হয়েছিল ভাগ শেষও বেরোবে, তাই এখানে দেখতে পাচ্ছ ভাগফল বেরিয়েছে 8 এবং ভাগ শেষ রয়েছে 1। এরপর রয়েছে 5-এর দাগ, বলা হচ্ছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানে লেখা অঙ্ক রয়েছে,
যেটা পড়েই তোমাদেরকে নির্ণয় করতে হবে যে অঙ্কটিতে গুণ করতে বলা হয়েছে নাকি বিয়োগ নাকি ভাগ নাকি যোগ। যেমন প্রথম যে অঙ্কটি রয়েছে, একটি বাগানে আম ও লিচুর গাছ রয়েছে, যেখানে লিচু গাছ রয়েছে 2130টি এবং আম গাছ রয়েছে 745টি। ওই বাগানে মোট গাছ সংখ্যা কত? এখানে যোগ করে দিতে হবে। মোট তোমাদের টোটাল গাছ সংখ্যাটা জানতে চেয়েছে, তাই 2130-এর সঙ্গে 745 যোগ করলে 2875 হয়। আর লেখা অঙ্কের ক্ষেত্রে অঙ্কের উত্তর বেরোনোর পর কিন্তু লিখে দিতে হবে। লিখবে অতএব দিয়ে ওই বাগানে মোট গাছের সংখ্যা 2875টি। এরপরের যে অঙ্কটি রয়েছে দেখে নাও। বলা হচ্ছে রমার কাছে 220 টাকা ছিল, যা থেকে 51 টাকা নীলাকে দেয়, তাহলে রমার কাছে কত টাকা থাকবে? এখানে বিয়োগ করতে হবে। 220 থেকে 51 বিয়োগ কত হবে? 169। রমার কাছে 169 টাকা থাকবে।